ত্রস্ত বিধ্বস্ত ইটের দেওয়াল, সিমেন্টের কাঁচা গাঁথনির চিহ্ন চারপাশে স্পষ্ট। ইটের গাঁথনির এমন লণ্ডভণ্ড ছবির মধ্যে মুখ থুবড়ে পড়ে রয়েছে কোড়ি বর্গার দল। ধ্বংসের এমন ছবির মাঝে কিছু মানুষের হাহাকার, আবার উপায় না পেয়ে অসহায়ের মতো ছেলে মেয়ে বুড়োর দল বসে পড়ল বিক্ষোভ অবস্থানে। কিন্তু তাতে লাভ কিছুই হয়নি, কারণ তাদের জমিতে বাংলার আবাসের ঘর তোলা বেআইনি বলে সাফ জানিয়ে দিয়েছে রেল। তাদের অভিযোগ, জলপাইগুড়ির ময়নাগুড়ি দোমোহনীর মালগুদাম পাড়ার রেল কলোনিতে রেলের জমিতে কিছু বাসিন্দা নতুন করে নির্মাণ কাজ করছিলেন। রেল তাদের জমিতে থাকা পুরনো ঘরবাড়ি না ভাঙলেও নতুন করে কোনো নির্মাণ করতে দিতে চায় না। रेल का पॉलिसी है कि नया मतलब कोई स्ट्रक्चर ना करेगा। नहीं, उन लोगों का तो घर का रुपया घुसा है, अभी गवर्नमेंट से दिया है। रेल का जमीन में तो कोई रुपया मतलब नहीं दे सकता है ना। अच्छा, तो उन लोगों को तो मिला, तो रेल का जमीन में तो अलॉट हो ही नहीं सकता। नया स्ट्रक्चर के लिए हम लोग नोटिस नहीं देते हैं। जो रेल का मतलब जमीन पे नया कुछ बनता है उसके लिए हम लोग नोटिस नहीं देते, पुराना स्ट्रक्चर के लिए नोटिस। ভাঙা বাড়ির বাসিন্দারা জানিয়েছেন, দিন 12 আগেই বাংলা বাড়ি আবাস প্রকল্পে প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছিলেন। সেই টাকা দিয়েই পুরনো ঘর ভেঙে নতুন ঘর তৈরি করছিলেন, কিন্তু রেল একে নতুন নির্মাণ বলে ভেঙে দিয়েছে। ঘর হারিয়ে রেলের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। তুমি এই বাড়ি বানানোর জন্য গভর্নমেন্টের থেকে কত টাকা পাইলা? 60,000 টাকা পাওয়া যায়। কবে পাইছো? এই তো 10-12 দিন হয়েছে। আজকে ওরা আসলো, আইসা ঘর ভাঙিয়ে দিল। বললাম যে আমি আমার এগুলা খুঁটি টুটি গুলা খুললে নেই, ছেলেরা খুলতেও আছে, মানলো না। কয় না, ভালো খুঁটি বলে খুঁটিটি থাকলে আমি তো টিন টুনজন নষ্ট হয়েছে, ত্রিপালটা নাই হইলে থাকতে পারবো। আগের ঘরটা ভাঙিয়ে গেছে, ফুল আনলে থাকতে কষ্ট। এই কয়টা ঈদ দেখালে আমরা আর বেঁধবো না বা কিছু করবো না। ওরা ধাম বাদ দিয়ে বাইরে এটাই একটা কথা শুনবো। আমাদের যে পুরানো আগেকার যে ঘরটা ছিল, ওই ঘরটাকে আমরা রিপেয়ারিং করে বানাচ্ছি। মানে আগের ঘরেই ওটাকে একটু ইটের গাঁথনি করে আমাদের এটা ক্ষতিপূরণ হোক আর আমাদের ব্যবস্থা করবো একটা। আমরা থাকবো কোথায় এখন? রাত্রেবেলা কোথায় ঘুমাবো? বাংলার আবাসের ঘর রেল ভেঙে দিয়েছে এমন কোনো তথ্য তার কাছে নেই বলেই জানিয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য। তিনি দাবি করেছেন, পুরনো বাড়ি মেরামতির কাজ করছিলেন কয়েকজন। রেল কর্তৃপক্ষের গাড়ির সামনে শুয়ে পড়ে তিনি বাড়ি ভাঙা অভিযানের প্রতিবাদ করেন বলেও দাবি করেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। তারপরও শুনলো না, আমি বাধ্য হয়ে গিয়ে গাড়ির চাকার তলে শুয়ে পড়লাম যে তাহলে আপনারা আমার বুকের উপর দিয়ে গাড়িটা নিয়ে যান, তবুও ওনাদের ছেড়ে দিন। আমি এতটুকু বলার পরে ওনারা ওখানে একটু সব আরপিএফরা তারপরে ওটাকে স্টপ করলো, যতটুকু ভাঙছে সেটাকে স্টপ করলো। অ্যাকচুয়ালি আবাসের ঘরটা আমি ঠিক বলতে পারছি না, তো ওই আমাকে একজন বললো যে ওরা ইট ওই সাপ খোপ ঢুকে, তাই ওটা 2টা করে ইট লাগিয়ে করছে। এদিন অন্তত 4টি বাড়ি রেল ভেঙে দিয়েছে বলেও জানা গিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পরে পুলিশ যায়। তারা রেলের আধিকারিক ও আরপিএফ এর সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলার আবাসের অর্থ প্রদানের আগে রাজ্য সরকার দফায় দফায় সমীক্ষা করেছিল। তারপরও কিভাবে রেলের জমিতে অনুমতি না থাকা সত্ত্বেও বাংলার আবাসের অর্থ মঞ্জুর হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। রেল কর্তাদের অভিযোগ যে এটা রেলের জায়গায় নতুন করে ঘর তৈরি করা যাবে না, কিন্তু যে সমস্ত ঘর এখানে তৈরি করা হচ্ছিল সেই সমস্ত ঘর ছিল পুরনো ঘর, সেগুলোই শুধু সারাইয়ের কাজ চলছিল। যদি সরকারি জায়গায় সেই সরকারি ঘর যদি তৈরি করা না যায়, তবে কেন এখানে সরকারি টাকা ঢুকলো এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। এইভাবে এখন গরিব মানুষ কোথায় যাবে সেটা নিয়েই দুশ্চিন্তায় পড়েছে এলাকাবাসী। ময়নাগুড়ি থেকে পরিতোষ রায়, NKTV বাংলা।